আধা ঘন্টা খানিক আগে আর কি আমরা শুনতে পাই, মিডিয়ার কাছ থেকেই শুনতে পাই যে এই অংশে আপনার একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো সাথে সাথে আমরা যেহেতু টহলে ছিলাম ওই অংশ থেকে আসলাম, আসার পরে ওইখানে তেমন কোনো সাইন সিমটম নাই। পাশাপাশি হচ্ছে যাত্রীদের মধ্যেও কোনো আতঙ্ক নাই, যাত্রীরাও শুধুমাত্র একটা শব্দ শুনেছে এই ধরনের আর কি তাদের স্বীকারোক্তি ছিল। তো তার প্রেক্ষিতে আমরা কিছু ভিডিও ফুটেজ পাই। ভিডিও ফুটেজ পাওয়ার পরে ওই প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে ১ নং প্ল্যাটফর্মের একেবারে যে দক্ষিণ পোর্শনটা আছে ওই অংশে আপনার একটা ওয়াল, ওই পাশেই হচ্ছে আপনার এখানে হাজি ক্যাম্প থেকে বিমানবন্দর পর্যন্ত যে একটা আপনার টানেলের মতো আছে যেটা আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে, ওই অংশ থেকে হয়তো বা মানে কোনো রকমে হাত দিয়ে হয়তো বা এটা ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু এর মধ্যে কোনো আহত নাই, যাত্রীদের মধ্যে কোনো আতঙ্ক নাই। আর আমাদের নিরাপত্তা ব্যবস্থা যেটা আছে আপনি দেখবেন যে আউটসাইডে সড়ক পথে অগ্নিসংযোগ বা এর চাইতে বড় বড় অনেক ঘটনা আছে। বাট এই রেলওয়ের ক্ষেত্রে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা একদম বলবো না, পরিকল্পিত ঘটনার একটা অংশ হতে পারে। কিন্তু আমরা এটা কোনো ধরনের জানমালের ক্ষয় ব্যতীত আমরা এটা প্রতিরোধ করতে পারবো, এই ব্যাপারে আমরা আশাবাদী। এখানে আরএনবি এবং জিআরপি যৌথভাবে টিম গঠন করে তারা ডিউটি করছে। আর যেহেতু একাধিক ভিডিও ফুটেজে আছে যে সন্দেহভাজন একটা লোককে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি যে ওর গায়ে চাদর, মুখে কালো রঙের একটা মাস্ক, সে দৌড়ে ওইখান থেকে সরে যাচ্ছিল। অন্যান্য যাত্রী বা অন্যান্য দু একজন লোক যারা আশেপাশে ছিল তাদের মধ্যে কোনো বাড়তি কোনো আতঙ্ক ছিল না। দ্যাট মিন্স আমরা ধারণা করতেছি যে ওর কোনো সম্পৃক্ততা থাকতে পারে। এই ভিডিও ফুটেজটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়েছি, পুলিশের কাছেও দেওয়া আছে। তো পুলিশ আরএনবি যৌথভাবে এই বিষয়টা দেখবে যে তাকে কোনোভাবে শনাক্ত করা যায় কিনা। তাকে আন্ডার ইন্টারোগেশন আনলে হয়তো বা তথ্যটা বের হয়ে আসতে পারে। বাদবাকি অনেক কিছুই তদন্তের স্বার্থে এই মুহূর্তে বলা যাচ্ছে না।